একজন মা ঠিক তখনই মানুষের কাছে সহযোগিতা চায়, এমনকি তার দু হাত তুলে সহযোগিতা চায় যখন দেখে তার ছেলে বা সন্তান মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং সেই মৃত্যুর থেকে বাহির করার জন্য মা একা যথেষ্ট নয়, সবাইকে সাথে নিয়ে তখনই মূলত মা সামনে এগোতে চায়। তেমনই ঘটেছে খুলনার সোনাডাঙ্গার মোল্লাবাড়ির একজন গৃহবধূর সাথে। তার সন্তান 24 বছর বয়সী রাকিবুল ইসলাম মরণঘাতী ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে 2 মাস যাবত। তবে 2 মাস ধরে তার সন্তানের সমস্ত চিকিৎসা তিনি একাই করার চেষ্টা করেছেন মা। তবে এই মরণঘাতী ক্যান্সার এবং এর চিকিৎসা একা কে বা চালাতে পারে, কতদিন বা চালানো সম্ভব? আসলেই সম্ভব না। অনেক কোটিপতিরাও এই সমস্ত রোগের কাছে হেরে যায়। একটা সময় সহযোগিতা চাই দেশের মানুষের কাছে। ঠিক তেমনি রাকিবের মাও আমাদের কাছে চেয়েছে 2 হাত তুলে সহযোগিতা। তবে রাকিবকে যদি আমরা এখনই সহযোগিতা করতে পারি, আমরা সামান্য সামান্য করেও, এবং রাকিবকে নিয়ে করা সমস্ত পোস্ট যদি আমরা শেয়ার করতে থাকি, তাহলে আমাদের দেশের যে সকল প্রবাসী ভাই বোনেরা রয়েছে তারা সেগুলো দেখলে, তাদের চোখে পড়লে রাকিবের জন্য ভালো ফান্ড কালেকশন হবে এবং রাকিব উন্নত চিকিৎসা নিলে অবশ্যই ভালো হবে। বর্তমান সময় আমরা দেখি টাকার কাছে ক্যান্সারে আক্রান্ত রোগী হেরে যায়, মৃত্যুবরণ করতে হয় তাদের। রাকিবের বেলায়ও যাতে এমন কোনো কিছু না ঘটে, আমরা সেটাই চাই। আসুন আমরা রাকিবের পাশে এসে দাঁড়াই। রাকিবকে 20 টাকা, 50 টাকা, যে যেরকম পারি আমরা আমাদের সামর্থ্যের মধ্যে আমরা আসুন সহযোগিতা করি। মাত্র 24 বছর বয়সী একজন যুবক, তার জীবনের কি এমন হয়েছে? তার মা বাবার একমাত্র পুত্র সন্তান, তার রয়েছে ছোট একটি বোন। এই যে এমন একটি পরিবার, হাসি খুশি পরিবার, আমাদের থেকে একটু কি আশা করতে পারে না এটা? আসুন আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই। আর সব থেকে বড় যে বিষয়, সেটি হলো মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আর একজন মা আমাদের কাছে হাত তুলে সহযোগিতা চাইছেন। মারা না থাকলে আসলে আমরা কোনো কিছুই না। তাই এই মায়ের সম্মানে হলেও আসুন আমরা রাকিবকে বাঁচাতে এগিয়ে আসি। রাকিবকে নিয়ে সমস্ত কার্যক্রম আমরা আসুন বেশি বেশি করে প্রকাশ করি। কি জানি আপনার একটি শেয়ারের মাধ্যমে হলেও রাকিবের ভাগ্য খুলে যেতে পারে, রাকিবের জন্য পর্যাপ্ত ফান্ড কালেকশন হতে পারে। আপনি পাচ্ছেন না, হয়তো আপনার সামর্থ্য নেই, তবে রাকিবকে নিয়ে যা দেখবেন একটু শেয়ার করে দিবেন, হয়তো রাকিবের উন্নত চিকিৎসার জন্য ভালো ফান্ড কালেকশন হবে। দেখলাম খুলনার একজন শিক্ষক, সম্ভবত অমলেশ নাম তার, তিনি তার জন্য অনেক করে যাচ্ছেন। রাকিবুলের পরিবারের পাশে সেই প্রথম থেকে দাঁড়িয়েছেন, জবে থেকে সহযোগিতা চেয়েছেন তার মা। আসুন আমরা অমলেশ দার মতো তার পাশে দাঁড়াই, তাকে সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি। ইনশাআল্লাহ রাকিব সুস্থ হয়ে ফিরবে তার মায়ের কাছে। তার মা যতদিন দুনিয়াতে আছেন, রাকিবের যেন কোনো কিছু আমরা হতে না দিই। এবং মহান আল্লাহ পাকের কাছে আমরা আসুন সবাই রাকিবের জন্য দোয়া করি, মহান আল্লাহ পাক তাকে যেন এত কম বয়সে আমাদের থেকে নিয়ে না যায়। আমি আবারও বলছি, একটি মায়ের সম্মানে হলেও আসুন আমরা রাকিবের পাশে না, এবং মা যেভাবে কান্না করছে, এই কান্নাটাকে আমরা আসুন তার ছেলে রাকিবকে আর্থিক সহযোগিতা এবং সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে এরকমের হাসি খুশি জীবন উপহার দিই।